লক্ষণ, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। রাম নিজের ভাইকে মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু কেন এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন রাম? একদিন এক ঋষি, যাকে অনেক কাহিনীতে যম বলা হয়, রামের সাথে গোপন কথা বলতে এলেন। তিনি শর্ত দিলেন, এই কথোপকথনের কেউ সময় ঢুকলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। রাম এই কঠিন শর্ত মেনে নিলেন এবং দরজায় পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন তার প্রিয় ভাই লক্ষণকে। সবকিছু ঠিকই চলছিল, হঠাৎ সেখানে এসে উপস্থিত হলেন ক্রুদ্ধ এসি দুর্বাসা। তিনি লক্ষণকে বললেন, এখনই আমাকে রামের সাথে দেখা করতে দাও। করে দেব। লক্ষণ এক ভয়ঙ্কর দ্বিধায় পড়লেন। যদি তিনি ভিতরে যান তবে নিজের মৃত্যুদণ্ড নিশ্চিত, আর যদি না যান তবে রাম ও পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। শেষ পর্যন্ত তিনি নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিলেন এবং দরজা খুলে রামের কক্ষে প্রবেশ করলেন। এই এক মুহূর্তেই সব বদলে গেল। রাম বুঝলেন শর্ত ভঙ্গ হয়েছে, এখন ধর্ম রক্ষা করতে হলে তাকে নিজের ভাইকেই শাস্তি দিতে হবে। কিন্তু ভাইকে হত্যা করা তার পক্ষে অসম্ভব ছিল। তাই তিনি লক্ষণকে ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, যা সেই সময়ে মৃত্যুদণ্ডের সমান ধরা হতো। সব বুঝে লক্ষণ শান্তভাবে সরজ নদীর দিকে চলে গেলেন এবং নিজের জীবন বিসর্জন দিলেন। এক মুহূর্তের সিদ্ধান্ত, আর দুই ভাইয়ের ভালোবাসার এই করুণ পরিণতি। ধর্ম রক্ষা করতে গিয়ে রাম কি সবচেয়ে বড় ত্যাগটাই করেননি?